জারিফকে ওর বাবা বিকেলে ঘুরতে নিয়ে গিয়েছিল বিএল কলেজে। সেখান থেকে ঘুরে কেবলই বাসায় আসলো। দুপুরে যখন ঘুম পাড়িয়েছি তখন বলেছিলাম বাবা তোমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবে। এই কথা শোনার পরে জারিফ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আর ওরা ঘুরে বাসায় আসার সময় বিকেলের দিকে বিএল কলেজের গেটে একটা দারুণ মুড়ি মাখা বিক্রি হয়। মুড়ি মাখাটা চুই ঝালা রসুন দিয়ে মুড়ি মাখাটা তৈরি করে, ভীষণ ভালো লাগে এই মুড়ি মাখাটা। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মুড়ি মাখা খেতে আসে। জারিফ যে কোনো ঝাল খাবারই খুব পছন্দ করে। আর এটা ছিল পরের দিন দুপুরে রান্নার জন্য আয়োজন করছিলাম। বেগুনগুলো কত সুন্দর কালার দেখেন, ছোট ছোট বেগুন আর একেবারেই বেগুনি কালার। আজকে চিন্তা করেছি চিংড়ি মাছ দিয়ে একটু মশলা দিয়ে বেগুনটা রান্না করব। এভাবে করে নিচ্ছি। সবগুলো বেগুন আমি এইভাবে একটু কেচে কেচে নিয়েছি। আর বাটা মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর এই ছোট ছোট বেগুন দিয়ে চিংড়ি মাছ আমি অনেক দিনই এভাবে রান্না করতে চেয়েছিলাম, তাই বাজার থেকে নিয়ে আসলো, আজকে রান্না করব। এর সাথে আমি একটু আলু দেব, আর আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আলু আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি, এখন বেগুনগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। আর বেগুনগুলো আমি এরপরেই দিয়ে দেব। এই বেগুন রান্নাটাই আমি কিন্তু এখানে বাটা ঝাল ব্যবহার করেছি। আর আমি অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে ঝাল ঝাল করে একটু বেগুন রান্না করব। ছোট ছোট বেগুন যদি বাসায় নিয়ে আসে, তো আপনাদের ভাইয়া সবসময় বড় বড় বেগুন নিয়ে আসে, দুইটা বেগুনেই অনেক সময় দেখা যায় 1 কেজি হয়ে যায়। তো আজকে দেখলাম একটু ছোট বেগুন নিয়ে এসেছে, তাই আমি এভাবে ঝাল ঝাল করে রান্না করেছি। ঝাল খাবারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। রান্নার ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু ঝাল খাবার যারা পছন্দ করে তারা এই বেগুন রান্নাটা অনায়াসে পছন্দ করবে আমি জানি।